শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 21 থেকে 30। শ্লোক 21। ওমিহি ত্বং সুরসংঘা বিশন্তি কেচিদ ভীতা প্রাজ্বলয়ো গৃহন্তি স্বস্তি তু বক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি স্ত্বং স্তুতিভি পুষ্কলাভি। এই সকল দেবতাগণ আপনাতে প্রবেশ করিতেছেন, কেহ কেহ ভীত হইয়া কীতাঞ্জলি পুটে স্তুতি করিতেছেন। মহর্ষিগণ ও সিদ্ধগণ স্তুতি বাক্য বলিয়া তথা উত্তম স্তুতি বাক্য সমূহের দ্বারায় আপনার স্তুতি করিতেছেন। শ্লোক 22। রুদ্রাদিত্যা বসব যে চ সাধ্যা বিশ্বে বিশ্বনো মরুতশ্চ সমপাশ্চ গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা বিক্ষন্তে ত্বং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ ও আদিত্যগণ আরও সাধ্যাগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, বায়ু দেবতাগণ ও পিতৃদেবতাগণ এবং গন্ধর্ব যক্ষ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনাকে দর্শন করিতেছেন। শ্লোক 23। রূপং মহত্তে বহু বক্ত নেত্রং মহাবাহো বহু বাহুরূপাদম বহুদরং বহুদংষ্ট্রাকরালং দৃষ্টাং লোকাপব্যস্থিতাস্তথাহম। হে মহাবীর কৃষ্ণ, আপনি বহু মুখ ও বহু নয়নযুক্ত, বহু বাহু, বহু উদর, বহু উরু, বহু চরণ বিশিষ্ট। আপনি অনেক উদর বিশিষ্ট। আপনার বহু দন্ত দ্বারায় বিদ্ঘুটে বিশাল মূর্তি দেখিয়া লোক সকল এবং আমি নিজে অত্যন্ত ভীত হইতেছি। শ্লোক 24। নভস্পৃশং দীপ্তমানেক বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টবাহিতং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমঞ্চ বিষ্ণু। হে বিশ্বব্যাপী আকাশস্পর্শী তেজযুক্ত নানা বর্ণ বিশিষ্ট হা করা মুখ এবং জ্বলন্ত ও বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখিয়া অতীব ভয় কাতর চিত্তে আমি কোন ক্রমে ধৈর্য ও শান্তি লাভ করিতে পারিতেছি না। শ্লোক 25। দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দৃষ্টৈবব্যচলা কালানল সন্নিভানি দিশো না জানে ন লভে চ সংশর্মম প্রসীদ দেবেশ জগন্নিবাস। আপনার দন্তসমূহের দ্বারায় ভীষণ এবং প্রলয়কালীন হুতাশন সদৃশ মুখ সকল দেখিয়াই দিশাহারা হইতেছি এবং স্বস্তিও পাইতেছি না। হে সর্বদেবেশ্বর, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও। শ্লোক
26 ও 27। ওমি চ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনিপাল সংহৈ ভীষ্মদ্রোণ সুত পুত্রস্তথাসৌ সাহসদ্বিয়ৈরপি যৌধমুখ্যৌ ভুক্তানি তে তরমালা বিশন্তি দংষ্ট্রাকরালানি ভয়ানকানি কেচিদ্দিলগ্না দশনানন্তরেষু সংদিশ্যন্তে চূর্ণিতৈরুমাঙৈ। নৃপতিগণের সহিত ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ আমাদের পক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের সহিত ধাবিত হইয়া আপনার দন্তসমূহের দ্বারায় চূর্ণিত হইয়া বিকট ও ভয়ঙ্কর মুখসমূহের মধ্যে প্রবেশ করিতেছে। কেহ কেহ চূর্ণিত মস্তকের সহিত দন্তসমূহের সন্ধিস্থলে বিরাজমান দেখা যাইতেছে। শ্লোক 28। যথা নদীনাং বহবোহম্বুবেগা সমুদ্রমেবাতি মুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্তান্য ভীত জ্বলন্তি। যেরূপ নদী সমূহের বহু জলপ্রবাহ সমুদ্রের দিকে ধাবিত হয় এবং সমুদ্রেই প্রবেশ করে, তদ্রূপ এই সকল নরলোকের বীর পুরুষগণ আপনার চতুর্দিকে জ্বলন্ত মুখসমূহে প্রবেশ করিতেছে। শ্লোক 29। যথা প্রদীপ্তং জ্বলনং প্রতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধবেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস তবাপি বক্তানি সমৃদ্ধবেগা। যেমন পতঙ্গ সমূহ মরণের জন্য প্রবল বেগে প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করে, সেই প্রকার লোক সকলেও মরণের জন্য অর্থাৎ বিনাশ হওয়ার জন্য অতি বেগবান হইয়া আপনার মুখসমূহের মধ্যে প্রবিষ্ট হইতেছে। শ্লোক 30। লেলিহস্যে গ্রাসমান সমন্তাল লোকান সমগ্রান বেদনৈরিজবলব্ধি তেজোভীরা পুষ্য জগৎ সমগ্রং ভাসস্তবুগ্রা প্রজপ্রতপন্তি বিশ্ব। হে বিশ্বব্যাপী, আপনি গ্রাস করিতে উদ্যত হইয়া এই সমস্ত লোকদিগকে দীপ্তিমান মুখসমূহের দ্বারায় চতুর্দিকে সর্বতোভাবে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র দীপ্তি সমূহ তথা তেজ বিস্ফোরণ সমূহ দ্বারায় সমস্ত বিশ্বকে পরিপূরিত করিয়া সন্তপ্ত করিতেছে। শ্লোক 21 থেকে 30 সমাপ্ত।